তিশার মুশতাক নামে দুইজন 21 বইমেলা থেকে যুবকেরা এত পরিমাণে বয়কট করে তাড়ায়া দিল, ওই বইমেলা থেকে বের করে দিল। কেন বের করেছে? বলে তুমি বিয়া করেছো, কোনো অসুবিধা নাই, বিয়ার মধ্যে কুফু মিলাও নাই, তোমার ব্যক্তিগত ব্যাপার। কারণ কোনো বুড়া যদি বুড়িরে বিয়া করে হুজুরের কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়ি যদি কোনো বুড়ারে বিয়া করে কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়া যদি 70 বছরের বুড়া 18 বছরের মাইয়ারে বিয়া করে হুজুরের মাথা ব্যথা নাই। 18 বছরের যুবতী মেয়ে যদি 70 বছরের বুড়ার জন্য পাগল হয়ে যায়, এই ব্যাপারে হুজুরের কোনো মাথা ব্যথা থাকার কথা না, কোনো ইমামের মাথা ব্যথা থাকার কথা না, কোনো খতিবের মাথা ব্যথা থাকার কথা না। কিন্তু কি পরিমাণ অপরাধী এরা নিযুক্ত হয়ে গেল, এরা নিজেরাই জানায়া দিল আমরা বিয়ার আগে দুইজনে প্রেম করলাম। এই যে এটা বললো, এটা বলার মাধ্যমে এটাই জানাইলো বিয়ের আগে তোমরা প্রেম করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামে তো বিয়ের আগে প্রেম করা হালাল না হারাম? বলেন, লা ইয়াজুজ ফিল ইসলাম। ইসলামে বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই। যদি প্রেম করো তাহলে চোখের জেনা হবে, তোমার কানের জেনা হবে, তোমার জবানের জেনা হবে, তোমার হাতের জেনা হবে, তোমার পায়ের জেনা হবে। তুমি যদি বিয়ের আগে কোনো একটা মাইয়ার সাথে দেখা করার জন্য বার খেয়ে যাও, ওটা হালাল হবে না রে বাবা, এটা তোমার জন্য হারাম হবে। তবে যদি তুমি লিগেল ওয়েতে বিয়ে করে ওই বউটারে পর্দা সহকারে মাইনা মানুষের না দেখাইয়া এরপরে ওই বউ নিয়ে কক্সবাজার যাও, এরপরে তুমি সেন্ট মার্টিন যাও, এরপরে তুমি সাজেক ভ্যালি যাও, এরপরে তুমি রাঙ্গামাটি যাও, এরপরে তুমি বান্দরবান যাও, এরপরে তুমি কুয়াকাটা যাও, এরপরে যেখানে মন চায় বান্দা তুমি যাও। বাংলাদেশের যত জায়গায় তোমার মন চাইবে ওই জায়গায় তুমি যাও, হুজুর তোমারে বাধা দিবে না, কোনো পীর তোমারে বাধা দিবে না, কেউ তোমারে নিষেধ করতে পারে না। কারণ তুমি হালাল বউ নিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারো, কোনো বাধা নাই। কিন্তু একটা বউ বিয়ে করার পরে ওই বউ নিয়া ব্যবসা করে মানুষের দেখাও কেন? যুবকদেরকে পরিপূর্ণ খারাপ করার জন্য তোমার বউটারে মেকআপ দিয়ে সাজাইয়া ফিল্টার মাইরা ফেসবুকের মধ্যে ভিডিও বানাও কেন? ওইটার বিরুদ্ধে ইমামেরা বলবে, ওইটার বিরুদ্ধে খতিবেরা বলবে, ওইটার বিরুদ্ধে বক্তারা বলবে, ওইটার বিরুদ্ধে স্কলাররা বলবে। কারণ এই স্কলাররা যুবকদেরকে অনেক পরিমাণে ভালোবাসে। আমগো বাংলাদেশের সব মুসলমান যুবকেরা সব যদি জান্নাতি হয়ে যায় আমাদের কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই, এটা আমাদের জন্য কপাল ভালো, আমাদের খুশনসিবের ব্যাপার। আর একটা যুবক যদি কোনো অন্যায় করার কারণে জাহান্নামের দিকে অগ্রগামী হয়, ওই ব্যাপারেও আমাদের নসিবটা খারাপ হয়ে যাবে। কারণ এই যুবকেরা আমগরে মোহাব্বত করে পরিপূর্ণ ভালোবাসে, এরা অন্যায় করে অপরাধ করে জাহান্নামী হয়ে গেলে আল্লাহর দরবারে আমাদেরকেও তো হিসাব দেওয়া লাগবে। ওই যে ধরে এদেরকে বলি সব বাদ দিলাম, বিয়ে করলো প্রেম করলো এদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন তো 21 বই মেলার মধ্যে যখন এটা বই বের করলো তিশার মুশতাকের প্রেম কেমনে হয়ে গেল। তোমরা বুড়া হওয়ার পরেও একটা সুন্দরী রমণী 18 বছরের ভার্জিন মেয়েকে তুমি কেমনে বিয়ে করতে পারবা? এই ব্যাপারে যে বলা হয় এই যুবকেরা এই বই থেকে কোনো কিছু ভালো শিখতে পারবে না। এই বই শিখার মাধ্যমে একটা যুবক ভালো পথের প্রতীক হতে পারবে না। আমগো বাংলাদেশের যুবকেরও এই বই কিনবে দূরের কথা, বরং ওই বই মেলার মধ্যে যাইয়া এদেরকে বয়কট করে করে বই মেলা থেকে তাড়াইয়া দিল। এর মানে বোঝা গেল এদেশটা সেকুলারের মাধ্যমে ভরে যায় নাই। এদেশে এখনো এমন কিছু ইসলাম প্রিয় যুবকেরা এখনো দুনিয়ায় বেঁচে আছে, আমগো বাংলার জমিনে আছে। এরা অন্যায় দেখলে সহ্য করতে পারে না, পারে না, পারে না, পারে না। এরা হাত দিয়েও বাধা দেয়, এদের জবান দিয়েও বাধা দেয়। চিল্লা কও ঠিক কিনা? এরা হাত দিয়েও বাধা মারে, নিজের জবান দিয়েও বাধা দেয়। এদের মনের ভিতরে একটা অন্তরের মধ্যে এই কথাটাগুলো বান্দার জেগে যায়। আল্লাহ পাক তো দুনিয়াতে আমারে আশরাফুল মাখলুকাত করে বানাইলেন, আল্লাহ পাক আমারে তো দামি করে বানাইলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান
আন্নাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এই যুবকেরা চিন্তা করে, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক তোমারে বড্ড মায়া করে দুনিয়াতে বানাইলেন। আল্লাহ পাক উটের শ্রেষ্ঠ মাখলুক বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ বানান নাই। একটা গরুরে আল্লাহ উত্তম করে বানাইতে পারতেন, কিন্তু বানান নাই। আল্লাহ পাক একটা পাহাড়ে পরিপূর্ণ শ্রেষ্ঠ জাতি বলতে পারতেন, কিন্তু বলেন নাই। আল্লাহ পাক মানুষের বানাইলেন কুনতুম খায়রা উম্মাহ, এই মানুষেরা এত সুন্দর করে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সর্বাবস্থায় সৎ কাজের আদেশ অন্য মানুষের করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় গর্হিত কাজ থেকে পরিপূর্ণ বিরত নিজে থাকবা, অন্য মানুষের গর্হিত কাজ থেকে দূরে রাখবা। ওয়া তুমিনুনা বিল্লাহ, ৩ নম্বরে আমার রবের প্রতি তোমরা ঈমান আনবা। শ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি কোনো অন্যায় অপরাধ দেখলে ওটা দেখে দেখে খিলখিলায়া হাসতে পারো না। একটা অন্যায় দেখলে হয় হাত দিয়ে বাধা দেওয়া লাগবে, না হয় পা দিয়া যায় হেঁটে বাধা দেওয়া লাগবে, না হয় জবান দিয়ে বাধা দেওয়া লাগবে। বান্দারে তুমি মুমিন হওয়ার পরে এই তোমার উপরে দায়িত্ব দুনিয়ার কোনো বান্দাগুলো অর্পণ করে নাই। এই দায়িত্ব একজন দিয়েছে, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক তোমারে আমারে দিয়েছে। একটা অন্যায় হচ্ছে, একটা অপরাধ হচ্ছে, তুমি বাধা দিবা, কারণ তুমি তো খায়রু উম্মাহ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিব ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নবী জানিয়ে দিলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যকার কোনো ব্যক্তি যদি কোনো গর্হিত কাজ করে, কোনো খারাপ কাজ যদি করে, কোনো অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তবে শুনে রাখো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে যেন তার হাত দিয়া তাকে বাধা দেয়। যদি না পারে, হাত দিয়ে বাধা দিলে আক্রমণ আসার আশঙ্কা থাকতে পারে। যদি এই ভয় এদের ভিতরে থাকে, তাহলে এরা হাত দিয়ে দিবে না, এদের জবান দিয়ে এরা বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, নবী বলে মিশন জানিয়ে দিলাম, তোমাদের দায়িত্ব জানিয়ে দিলাম, তোমাদের কর্তব্য জানিয়ে দিলাম। তোমরা এমন এক দায়িত্ববান হবা, তোমরা হাত দিয়ে বাধা দিবা, পারো নাই, জবান দিয়ে বাধা দিবা, পারো নাই, তো তুমি তোমার কল দিয়া, অন্তর দিয়া মনে মনে চিন্তা ভাবনা করবা এই এলাকা থেকে এই অপরাধটাকে কিভাবে দূরীভূত করা যায়। অন্তত পক্ষে তুমি এটা করো। নবী বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এই কাজটা যে করে তার ঈমানটা অনেক দুর্বল, এই কারণে সে হাত দিয়ে বাধা দিতে পারে না, জবান দিয়ে পারে না, শুধু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে। এরা দুর্বল, এরা দুর্বল মুমিন, এদের ঈমানে একটু দুর্বলতা আছে বলেই এরা এই কাজগুলো করতে পারে না। এই জন্য ভাইয়েরা, কোন অন্যায় যদি গ্রামে হয়, আপনি ছায়া থাকবেন, খিলখিলে হাসবেন, নাকি অন্যায়ের বাধা দিবেন? হ্যাঁ, ছায়া থাকবেন, খিলখিলে খেলে হাসবেন, করো তুমি করো। মাঝে মাঝে বলে না, তোমার কবর তোমার, আমার কবর আমার, তুমি যেটা মন চাই এটা করো, আমি আমার যেটা মন চাই এটা করবো। আমি রবের পরিচয় গেলে কবরে দিব, ধর্মের পরিচয় গেলে আমি নিজেরটা নিজে দিব, আমারটা আমার, তোমারটা তোমার না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও তারাশের মুসলমানেরা, নিজে আগুন থেকে বাঁচো। এর উপরে বান্দারে তুমি নিজে আগুন থেকে বাঁচিয়ে, এর উপরে তোমার আহেলকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনের বাঁচাও, তোমার গ্রামবাসীরে বাঁচাও, বিলাসপুরবাসীরে বাঁচাও, তারাশবাসীরে বাঁচাও, সিরাজগঞ্জবাসীরে বাঁচাও, এরপরে তুমি রংপুর বিভাগের মানুষগুলোরে বাঁচাও, এরপরে তুমি ঢাকায় যাও, এরপরে এই মানুষগুলোকে বাঁচাও, এরপরে পুরো দেশের মানুষগুলোরে তুমি বাঁচাও। এই ব্যাপারে আল্লাহ পাক তোমারে আমারে আদেশ দিয়ে দিলেন। 1 নম্বরে ইবাদত চলবে কার? আরো জোরে বলেন। 1 নম্বরে ওই রবের ইবাদত করব, রবের গুণগান গাইব। 1 নম্বরে আল্লাহ জানায়া দিলেন, আনিস করুলি, আমি রবের শুকর আদায় বান্দা তুমি করবা, আমি রবের ইবাদতের পরে ওই মা বাবার খেদমত তুই করে নাও। যেই মা বাবা তোরে এত কষ্ট করে 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 বড় করলেন, খেদমত কেমনে করবি? দোয়া নেওয়ার মাধ্যমে করবা। কিন্তু এখন তো কিছু কিছু মানুষ বলে আমগো দোয়া টোয়া লাগবে না, বলে কি বলে না? গত 2-3 বছর আগে আমার টাঙ্গাইল দেলদুয়ারে প্রোগ্রাম, নাম শুনছেন নি? হ্যাঁ, টাঙ্গাইল দেলদুয়ারে গত 3 বছর আগে আমার প্রোগ্রাম। বয়ানে যাওয়ার আগে
সব কমিটিরা বলে দিল, হুজুর আমগো মাহফিলে কোনো দোয়া চলে না, জিকির চলে না, দুরুদ চলে না, কিচ্ছু চলে না। সঙ্গে সঙ্গে এটা বলে দিল। এটা বলার পরে আমি অবাক হয়ে গেলাম, আরে এটা কি বলে, এই মাহফিলে নাকি দোয়াও চলে না, কোনো জিকিরও চলে না, কোনো দুরুদও বলে চলে না। আমি বললাম আপনাদের দোয়া না লাগতে পারে, আমার দোয়া লাগবে, আমি দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আমি ওই মাহফিলে দোয়া করলাম, কারণ আমি জানি আমি যে এত পরিমাণে দৌড়াই, আমি তো দোয়া ছাড়া চলতে পারি না। দোয়া নামক কেমন এক তরবারি নিয়ে আমি দৌড়াই, দোয়া নামক এমন এক যন্ত্র নিয়ে আমি দৌড়াই, দোয়া নামক এমন এক গাড়ি নিয়ে আমি দৌড়াই। পুরো বাংলাদেশে বয়ান করি, আল্লাহর কসম, ইলিম নাই, হিলিম নাই, আমল নাই, এরপরেও কেমনে দৌড়াইলাম, এভাবে কেমনে দৌড়াই। আল্লাহ কেন এতদিন পর্যন্ত বাজায় রাখলো? সব আমার আল্লাহর দয়া, আমার মা বাবার দোয়ার বদৌলতে, আপনাদের দোয়ার কারণেই বিভিন্ন এলাকায় দৌড়াইতে পারলাম, বিভিন্ন জেলায় দৌড়াইলাম, বিভিন্ন দেশে ঘুরতে পারলাম, সব দোয়ার বদৌলতে হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, যারা বলে দোয়া লাগে না, তাদের বলবেন তোমার দোয়া লাগলে লাগবে, না লাগলে নাই, ব্যক্তিগত ব্যাপার। তবে আমার চলার পথে দোয়া লাগবে, আমি দোয়া ছাড়া চলতে পারি না। আমার আব্বা আম্মার দোয়া আমার প্রতি লাগবে, আমার আসাতিজায়ে কেরামের দোয়া আমার প্রতি লাগবে। স্বয়ং কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি মা বাবার দোয়ার কারণে, আম্মার দোয়ার কারণে, মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক তারে কাবার বড় ইমাম বানায়া দিল। কত বড় ইমাম হয়ে গেল, প্রায় 39 বছর লাগায় একটানা কাবার বড় ইমাম। এখনো পর্যন্ত ওই কাবাতে যারা তিলাওয়াত করে, ওই হুজুরের তিলাওয়াতে এত মজা, যেই তিলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। ফজরে পড়লে মজা লাগে, মাগরিবে এশায় পড়লে বড্ড মজা লাগে। হঠাৎ করে সাংবাদিক একদিন যায় জিজ্ঞাসা করলো, ও ইমাম সাহেব, এত বড় ইমাম আপনি কেমনে হয়ে গেলেন? আল্লাহ আপনার কণ্ঠে তো নূর দিয়া দিল, খালি মজা লাগে, মজা লাগে, মজা লাগে, কেমনে হয়ে গেলেন? বলে আমার ইলমের পাওয়ারে হই নাই, আমার আমলের পাওয়ারে না, আমার কোনো পাওয়ার দিয়া কামালিয়াতের মাধ্যমে হই নাই। আল্লাহ পাক আমার মায়ের দোয়ার বদৌলতে আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সাংবাদিকেরা বলে, ও আব্দুর রহমান আস-সুদাইসি, বলো কেমনি তুমি কাবার বড় ইমাম হয়ে গেল? সঙ্গে সঙ্গে ঘটনা বলতে লাগলেন, আমার বাড়ি মক্কাতেও না, বাড়ি আমার মদিনায়ও না, আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি। আমার মা ছোটবেলায় উমরা করার জন্য আমার সঙ্গে করে নিয়ে তখন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যখন মা আসলো, আসার পরে সঙ্গে সঙ্গে আমার মা আমারে নিয়া যখন সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ আসে, মা তাওয়াফ করে, আমারে করতে দেয় না। ছোট্ট বাচ্চাটারে এক পাশে দাঁড় করে রাখে, মা তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়। সন্তান কেন তাওয়াফে নিয়ে যায় না? কারণ কাবা বড় দামি ঘর, ছোট্ট মানুষের পবিত্রতা বর্জন করে বজায় রাখতে পারবে না, পবিত্রতা অর্জন করে সুন্দর করে তাওয়াফ করতে পারবে না। এই চিন্তা মা নিয়ে আব্দুর রহমানকে তাওয়াফ মাতাফের এক সাইডের মধ্যে দাঁড় করাইয়া, এরপরে মা সুন্দর করে ওই কাবার তাওয়াফের মধ্যে মা মগ্ন হয়ে গেল। একটা পর্যায়ে যাইয়া যখন মা 2-3টে তাওয়াফ করার পরে, ঘুরান দেওয়ার পরে, মা তাকায়া দেখে সন্তানটাকে আমি এক জায়গায় রেখে আসলাম, ওই জায়গায় আছে কি না আমার একটু জানা লাগবে। মা যায় দেখি ওই জায়গায় আব্দুর রহমান নাই। কই, এতগুলা মানুষের মধ্যে যদি হারায়া যায়, আমার সন্তান হারায়া গেলে আমি কোন জায়গায় গেলে পাবো? সঙ্গে সঙ্গে মায়ের মনটা তো বানায় না, আউলা কেসে পাগল বেশে মা দৌড়ায় দৌড়ায়, কোথায় আমার ছেলেটা চলে গেল? সঙ্গে সঙ্গে মা যায় দেখে সন্তানটা কাবার কালো গিলাপ ধরে ধরে আর আমার মাওলার লাব্বাইকের স্লোগান দেয় আর তাওয়াফ করে। সুবহানাল্লাহ। মায়ের মনটা বড় হয়ে গেল। সন্তানটারে জিজ্ঞাসা করে, এই সন্তান,
তুমি এই কাবার গিলাফ ধরে ধরে কেন আসলা? এটার পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না। সন্তানটারে ধমক দিয়ে মা আবার নিয়ে চলে গেল। সন্তানটারে মাথাফের এক সাইডে রেখে মা সঙ্গে সঙ্গেই আবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে পড়ল। দুইটা ঘুরান দিল। আবার যাওয়ার পরে দেখে যে এই সন্তানটারে এক জায়গায় দাঁড় করে রাখে আসলাম, ওই জায়গায় সন্তানটা নাই। আবার মা তো জানে সন্তানটা আমার কাবার প্রতি এত পরিমাণে দুর্বল হয়ে গেল, আমার এই সন্তানটা কোথায় গেল, এই ব্যাপারে মায়ের বাদ ধারণা আছে। সঙ্গে সঙ্গে যায় দেখি এই সন্তানটা ওই কাবার বড় পাগল, ওই কাবার গিলাফ ধরে ধরে সন্তানটা সঙ্গে সঙ্গে তাওয়াফের জন্য নিজের মত্ত বানায় নিল। মা যায় বলে, সন্তান রে, এই কাবায় কেন বারবার তুমি আসো? তোমারে মাথাফের এক সাইডে আমি দাঁড় করে রাখি, কিন্তু এটাকে জিয়ারা করার জন্য তুমি একটু ঘুরানোর জন্য কেন বারবার এটারে ধরো? সন্তান রে, এই ঘর দামি ঘর, তার পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না। সঙ্গে সঙ্গে বলে, মা, এই দুনিয়াতে আমি কতগুলা ঘর আমি আমার নিজের জীবনে দেখলাম, কিন্তু মা রে, এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখলাম না। এই ঘরের জন্য এই মানুষগুলো এত পরিমাণে পাগল হয়ে যায়। এই মানুষগুলোকে কেউ আদেশ দেয় না, কেউ নিষেধ করে না। এখানে আসলে হিন্দু আর মুসলমান দুই দলের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই। বাংলাদেশের এমপি গেলে যেই দাম, মন্ত্রী গেলে একই পরিমাণে দাম। আপনাকে তারাস এলাকার একটা রিক্সার ড্রাইভার গেল, ওখানে দাম অনেক, কারণ বাইতুল্লাহর মেহমান যারা, এদের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো ফরক নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো ডিফারেন্স নাই। এবার জানায়া দিল, মারে, আমি কাবার মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথার মধ্যে দেখি নাই গো মা। এজন্য কাবা দেখে দেখে আমার বড্ড মজা লাগে গো মা। আমি কাবা দেখার জন্য বেকুল হয়ে গেছি। আর এই কাবা ঘুরে 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 আমি তাওয়াফ করি। তারাশের মুসলমানেরা, এই বিলাসপুরের মুসলমানেরা, জীবনে যদি আল্লাহ তোমারে তৌফিক দেয়, আল্লাহ যদি তোমারে জীবনে মক্কায় নিয়ে যায়, আল্লাহ যদি তোমারে জীবনে মদিনায় নিয়ে যায়, ওদিন গেলে দেখবা এই বাইতুল্লাহ দেখলে চোখের বাণী ধরে রাখা যায় না। অটোমেটিক্যালি এটা চিন্তা মনের মধ্যে চলে আসবে, আল্লাহর ঘর, যেই ঘর আমি মোবাইলে দেখলাম, আল্লাহর ঘর যেই ঘরের দিকে ফিরে ফিরে সিনা ফিরাইয়া আমি তারাশের বড় মসজিদে নামাজ আদায় করলাম, ওই ঘরের দিকে ফিরে সিনা না ফিরাইয়া নামাজ পড়লে ওই বান্দার নামাজ কবুল হবে না। এত দামি ঘর, ওই ঘরে যাইতে পারলে তোমার এত ভালো লাগবে, তুমি চোখের বাণী ধরে রাখতে পারবা না। ও আল্লাহর বান্দারা, এই ময়দানে এমন কেউ নাই মক্কায় যেতে চাও না, মদিনায় যেতে চাও না, আমার নবীর পাগল তোমরা হতে চাও না, আমার নবীর খাঁটি আশেক তোমরা হতে চাও না রে বাবা। কে কে এই ময়দানে আসবো, মক্কা মদিনা যাবা, এই গভীর রাতে দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ, তুমি সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিয়ে যাও। সকলেই বলি আমিন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। কি পারেন না আপনারা? মদিনার জন্য মন কাঁদেনি? যাওয়ার মতো নিয়ত আসেনি? আসেনি ইনশাআল্লাহ। লাখ টাকা কোটি টাকার মালিক, টাকা পড়ে রয়েছে ব্যাংকে, 70 বছর 60 বছর হয়ে গেছে, এখনো মক্কা মদিনায় যেতে পারে নাই। কপাল খারাপ, বদনসিব, কপালে নাই, ভাগ্যে নাই, যেতে পারে না। আর একজন গরিব মানুষ, আর একজন ব্যক্তি বলছে, কিরে তুমি এত বারবার মদিনার পাগল কেন? ভাই, মদিনা যাইতে পারলে আমার মনটা বড় হয়ে যেত। যা, আমি তোরে দিয়ে দিলাম, তোর ব্যবস্থা আমি করলাম, যা তুই মক্কায় যা, তুই মদিনায় যা। টাকার মালিক না, এর বড় আল্লাহ নিয়ে যায়। এটা টাকার বাহাদুরি চলে না, এখানে কবুলিয়াত লাগে, ঠিক কিনা? একটু মন থেকে পড়েন। মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়,
বড় আশা ছিল। সবাই সবাই মনে বড় যাব মদিনায়, আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কি উপায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনা জিয়ারতের জন্য প্রত্যেককে কবুল করিও। জোরে পড়ে না আমিন, মন থেকে পড়ে না আমিন। আল্লাহ যারা গিয়েছে এদেরকে তুমি বারবার তোমার ঘরের মেহমান তুমি বানাও, পড়ে না আমিন। আব্দুর রহমান সুদাইসি বলে, মা এই ঘরটা দেখলে খালি ভালোই লাগে, এই জন্য তুমি আমারে মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখলেও ঘরের প্রতি অটোমেটিক একটা মায়া জাগে, আমি দৌড়ে আসি আর এই ঘরের দিকে তাকায় এটাকে ধরে ধরে তাওয়াফ করতে আমার বড্ড মজা লাগে। মা আল্লাহর দরবারে জানায়া দেয়, ও দয়ার মালিক, আমার সন্তানটাই বাইতুল্লাহ নাকি বড় ভালো লাগে, বড় মজা লাগে, দেখলেই নাকি অটোমেটিক শান্তি লাগে। সঙ্গে সঙ্গে মা সন্তানের কথা শুনে সন্তানের মাথার উপরে একটা হাত রাখলো, আর একটা হাত সুন্দর করে ওই কাবার কালো গিলাফের মধ্যে রেখে রেখে আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনায়ও না, আমার আল কাসিম শহরে বাড়ি, আমি আমার সন্তানটাকে নিয়ে তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য এই বাইতুল্লাহে চলে আসলাম। আল্লাহ গো, আমি জানি 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 তুমি কশিন কালেও মায়ের দোয়া খালি ফিরে দাও না। আমি জানি আমি কুরাইশ বংশের না হতে পারি, আমার বাড়ি মক্কায় না হতে পারি, আমার বাড়ি মদিনায় না হতে পারি, কিন্তু আল্লাহ তুমি তো মায়ের দোয়াগুলো ফিরাইয়া দাও না। আমি মন থেকে আমার এই সন্তানের মাথার উপরে একটা হাত রেখে দিলাম, আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিয়া দিলাম। ও আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানটাকে এই কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? আব্দুর রহমান সুদাইসি বলে, ও সাংবাদিকেরা, আমার কামালিয়াত দাও, এটা আমার বুজুর্গি না, আমার ইলমের পাওয়ার না, আমার হিলমের পাওয়ার না, আমার আমলের পাওয়ার না, বরং আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিলেন। বান্দারে, তোমার মায়ের দোয়া করতে দেরি আমার মাওলার আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। ওই মা যদি আবার বদদোয়াও করে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। আজকে থেকে তুমি নিয়ত করে নাও, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, অন্যায় করবা না, কোনো অপরাধ করো
করবা না। আজকে তুমি তো 20 বছর পর্যন্ত তোমার আচরণটা ভালো, হঠাৎ করে আচরণটা কেমন জানি হয়ে গেল। মায়ের সাথে ভালো করে তুমি ডাক দাও না, বাবারে তুমি ভালো করে ডাক দাও না। ও তারাশের যুবকেরা, ও বিলাসপুরের যুবকেরা, আজকে থেকে মনোযোগের কান লাগায় শুনিও। বাড়িতে যাইও, মা যদি দুনিয়া আল্লাহ বাঁচায় রাখে, ওই মার কাছে যাইয়া বলবা, মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতে কিছু করতে পারবো না। মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাত পাবো না। মা রে তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। ওই মায়ের দোয়া নিয়ে তুই আগাইও, আল্লাহ তোর এত পরিমাণে দামি বানায়া দিবে, আল্লাহ তোরে তোর মনের বাসনা পূরণ করে দিবে। আল্লাহ পাক এজন্যই তো নিজেই জানিয়ে দিলেন, বান্দারে 1 নম্বরে ইবাদত আমি মাওলার করবি। আমি রবের ইবাদত যখন শেষ হয়ে যাবে, মসজিদ থেকে যখন ঘরের মধ্যে যাবি, তোর মা বাবার খেদমতে লিপ্ত হয়ে যাবি। আনিস কুরুলি ওয়ালি ওয়ালিদাই, 1 নম্বরে আমি মাওলার শুকর আদায় তুই করবি। 2 নম্বরে মা বাবার খেদমতে নিজেরা লিপ্ত বানায় নিবি। তবে সাবধান রে বান্দা, বুড়ো হয়ে যাওয়ার পরে ওই মায়ের সাথে উফ শব্দটা তুই ব্যবহার করবি না। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইবাদত করার জন্য আদেশ দিয়েছে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তির পায়ের মধ্যে এরা সিজদা দিবে না, কোনো শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক লাগাবে না। 1 নম্বরে আমার মাওলার গুণ কীর্তন করবে, ওই রবের জন্য পরিপূর্ণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রবের কুদরতি পায়ে সিজদা দিবে। 1 নম্বরে রবের ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে আব্বা আম্মার সাথে ইহসানের সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি ওই মা বাবা বার্ধক্যে উপনীত যদি হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের 2 জনের একজন অথবা 2 জন যদি একটু বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হ্যাঁ নবী, হে আপনার উম্মতের আপনি বলেন, এই সন্তানেরা তাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এরা কশিনকালে উফ শব্দটা ব্যবহার করবে না। এদেরকে ধমক দিয়ে কোনো কথা এরা বলবে না। এদের সাথে এমন পরিমাণে ইহসান করবে। ইহসানের ব্যাখ্যা কি জানেননি? তাফসীর ইবনে কাসিরে ইহসানের ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হলো, ইহসান হলো এমন এক জিনিস, যেই ইহসান হলো আপনাকে একজনে দিল কম, কিন্তু আপনি মায়া করে তারে দিয়ে দিলেন বেশি। শুকরগুজার নিজেকে বানানোর জন্য তারে আপনি দিয়ে দিলেন বেশি। আপনার মা বাবা যদি ছোটবেলায় আপনারে সুন্দর করে খাওয়াইতে যদি না পারে, আপনাকে যদি কাপড় চোপড় দিতে না পারে, আপনি আপনার মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করেন আমার আব্বা আম্মা তো ছোটবেলায় আমারে দেয় নাই, আমি তারে কেন দিয়ে দিব? মা বাবা যতটুকু দিতে পেরেছে এর চাইতে বেশি আপনার দেওয়া লাগবে। এর মানে হলো ইহসান। আর আল্লাহ পাক মা বাবার সাথে এই ইহসান করার ব্যাপারে আদেশ দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এই মানুষেরা চলার পথে ওই মা বাবার সাথে কওলান কারীমা আয় কওলান লাইয়িনান সাহালা। আল্লাহ পাক বলেন এমন কথা তুমি বলো যে কথাগুলো পরিপূর্ণ সহজ হয়ে যাবে। সহজ কথাগুলো তোমার মায়ের সাথে তুমি বলো, সহজ কথাগুলো তোমার বাবার সাথে বলো। কোনো কঠিন কথা বলে মা বাবার মনে আঘাত দেওয়ার দরকার নাই। আব্বা আম্মা তারাশে থাকে, তুমি সিরাজগঞ্জ শহরের মধ্যে থাকো, আব্বা আম্মা গ্রামে থাকে, তুমি ঢাকার জমিনে থাকো, তোমার তো অনেক পরিমাণে শুদ্ধ ভাষাভাষী মানুষের সাথে
মেশাও হয়, সুন্দর করে তুমি কথাও বলতে জানো। বাবা রে, তুমি গ্রামে আসার পরে ওই আব্বা আম্মার সাথে তুমি শুদ্ধ করে বলার দরকার নাই। মা যেমনে বলে তুমি মায়ের সাথে এভাবেই বলবা। মা যেভাবে বলতে পারে এভাবেই মাকে বোঝানোর জন্য তুমি বলবা। মায়ের সাথে ইংলিশে টকিং করার দরকার নাই। মা যদি আরবি না জানে, আরবিতে মায়ের সাথে কথা বলার দরকার নাই। মায়ের যে ভাষা ওই ভাষায় তুমি মায়ের সাথে কথা বলবা। ঘোষণা কার? জোরে বলেন, কার ঘোষণা? ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, আল্লাহ জানায়া দিলেন। এরপরে প্রত্যেকটা সন্তানের জন্য কাজ হবে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তুমি তোমার বিনয়ের বাহুগুলো ওই মা বাবার সামনে গিয়ে সবে দাও। সাবধান, ওই মা বাবার সাথে তুমি আঙ্গুল উঁচু করে কথা বলবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না। আর আব্বা আম্মার জন্য আমার মাওলার দরবারে তুমি দোয়া করো। সবে আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বি কারীম, আমার মা বাবা ছোটবেলা আমারে যত কষ্ট করে লালন পালন করলো, এত মায়া করে আমারে বড় বানাইলো, আমি মায়ের গর্ভে বড় হইলাম। দুনিয়াতে আসার সময়ে আমার মা আমার জন্য রক্ত ঝরাইলো। দুনিয়াতে আসার পরেও মা আমাকে 2টি বছর দুগ্ধপান করাইলো। আল্লাহ পাক, তুমি আমার মা বাবা এখন বুড়া হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, কবরে চলে গেল। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আব্বা আম্মার প্রতি তুমি রহমত করো, আমার আব্বা আম্মাকে তুমি দয়া দেখাও। যদি কবরস্থ হয়ে যায় তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর যদি কবরস্থ না হয়, দুনিয়ায় যদি বেঁচে থাকি, তোমার রহমত দিয়া আমার মা বাবাকে তুমি ভরপুর করে দাও। আমার মা বাবার উপরে তুমি সাকিনা দাও। এই যুবকেরা, আজকের এই মাহফিল থেকে তুমি তালিম নিয়ে যাবা। যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবা, আজকে থেকে ওয়াদা করো, আমি কষ্টিন কালেও তাদের সাথে খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। এদের থেকে দোয়া নিয়ে চলবো, এদের থেকে বদদোয়া নিয়ে নিয়ে আমি আগাইব না। এই মানুষেরা যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, প্রত্যেকটা মাহফিলে যাবা, ওখানে গেলে তুমি মা বাবার নামে মাদ্রাসায় দান করে দিবা, মসজিদে দান করে দিবা, বিভিন্ন মাহফিলে দান করবা, বিভিন্ন জায়গায় তুমি দান করবা। বান্দারে, মা বাবার যে নেক আমলের যে লাইন আছে ওই পটটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। এখন তো মা ইচ্ছা করে চাইলেই কবরের মধ্যে নামাজ পড়তে পারবে না, মা চাইলেই কবরে রোজা রাখতে পারবে না, মা চাইলেই কবরে আমল করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, তুমি যদি মা বাবার জন্য কিছু পাঠাও, এটাই মা বাবা পাবে। মা বাবার মনটা অটোমেটিক্যালি ভরে যাবে, রুহানি ফায়েজ তুমি মা বাবার পেয়ে যাবা। কোন কোন বান্দা আছো আগের বক্তার হাতে অনেক মাদ্রাসার জন্য দিয়েছো, প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য তোমরা অনেকে নিয়ত করে ওয়েটিং এ থাকো। কে আছো? কোনো বান্দা একটু আগে 7 জন ছেলে পাগড়ি নিয়ে চলে গেল, যাদের সিনার মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআন দিয়ে দিল। এই মাদ্রাসা উন্নত হবে, এই মাদ্রাসা আরো সুন্দর হয়ে যাবে, এই মাদ্রাসা থেকে প্রতি বছর হুফাজে কোরআনরা বের হয়ে যাবে। কোন কোন বান্দা আছো, হুজুর আমি আমার আব্বা আম্মার জন্য 500 টাকা, আমি আমার মা বাবার জন্য 1000 টাকা, আমি আমার মা বাবার জন্য 1500 টাকা, আমি আমার মা বাবার জন্য 2000 টাকা, আমি আমার মা বাবার জন্য 1 মন 2 মন 5 মন ধান আল্লাহ যদি আমারে দিয়ে দেয় আমি দিয়ে দিব। কে কে আসো একটু হাত বাড়াইয়া আমারে দেখো, আমি রবের দরবারে দোয়া করব। কি নাম? আম্মা মারা গেছে কিছুদিন আগে, মোহাম্মদ আবুল বাশার দিয়েছেন নগদ মাদ্রাসার জন্য 300 টাকা 1 মন ধান, 300 টাকা 1 মন ধান। আল্লাহ কবুল করেন, আল্লাহ মায়ের কবরটাকে সদ্য প্রয়াত মা, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলেই বলিয়া আমিন। এরপর কে আছেন যে আব্বা আম্মার জন্য আমি দিব? কে আছেন আব্বা আম্মার জন্য? না উঠি ভাই, না উঠি ভাই, দোয়া দিয়ে এরপর বাড়ি যাব। বসেন। তখন মায়েরই মাথা জীবনের মূল কষ্ট, মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কে
যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া।